আল্লাহ পাক তিনি বলেন কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মেহরাব। আল্লাহর পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কোথাও গিয়েছিলেন মারিয়ামকে ঘরের মধ্যে তালা লক করে। উনি যে হুজরাখানায় থাকতেন সেই হুজরাখানায় রেখে তিনি চলে যায়। যাওয়ার পরে মনে পড়ে গেল আমি যে মারিয়ামকে ঘরের মধ্যে রেখে এসেছি, পায়খানা প্রস্রাবের আমল হলে কি করে বের হবে, তালা লক করা আছে যে। আল্লাহর পয়গম্বর নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন আমি চলে আসলাম। আসার পরে আমি দরজা খুলে দিলাম। দরজা খুলে দেওয়ার পরে আমি দেখতে পেলাম আল্লাহর বান্দি হযরতে মারিয়াম আল্লাহ তাআলার গুণগান গুণকীর্তনে তিনি মশগুল হয়ে আছে, পাগল পারা হয়ে আছেন। আর মারিয়ামের ডানে এবং বামে আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, কিশমিশ, বিভিন্ন রকমের ফল ফলারে পরিপূর্ণ। বলুন সুবহানাল্লাহ। আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর, কিশমিশ, যত রকমের ফল ফলা সেই টাইমে নবী জাকারিয়া বলছেন আমি মারিয়ামের পাশে দেখতে পাচ্ছি। উনি বললেন এই সমস্ত আপেল, বেদানা, নাশপাতি গুলো দেখার পরে মারিয়ামকে জিজ্ঞাসা করলাম ক্বালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা। ওগো মারিয়াম তোমার কাছে এখন আপেল, বেদানা, নাশপাতি, আঙ্গুর দেখতে পাচ্ছি, এই খাবারগুলো কোথায় থেকে এলো, কে বা তোমাকে দিয়ে গেল? আর এখন তো আপেলের মৌসুম নয়, এখন তো আঙ্গুরের মৌসুম নয়, এখন তো বেদানার মৌসুম নয়, অন টাইমের খাবার এখন কিভাবে এলো বলো? আল্লাহর বান্দি মারিয়াম উত্তর দিলেন ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই খাবারগুলো এসেছে আমার আল্লাহর তরফ থেকে। বলুন সুবহানাল্লাহ। কোথায় থেকে এসেছে? আল্লাহর তরফ থেকে এসেছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। এই খানাগুলো এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক যাকে চান তিনি বেশুমার তিনি রিজিক দিয়ে থাকেন, যে রিজিকের কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা যাকে চান বেহিসাবে মাল দিয়ে থাকেন। একজনকে আল্লাহ পাক মাল দিছি যে এত টাকা পয়সার মালিক বেনে দিয়েছে, তার হিসাব নাই। যেখানে হাত দিয়েছে সেখানেই তার লাভ, যেখানে যাইছে সেখান থেকে তার ইনকাম হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কলি দিয়েছে তা এরকম হয়। আল্লাহ সেই জন্যই বলছেন যে নিশ্চয়ই আল্লাহ পাক যাকে চান বেহিসাবে রিজিক দিয়ে থাকেন। বেহিসাবে টাকা পয়সা, জমি জায়গা, ধন সম্পদ আল্লাহ পাক তিনি দিয়ে থাকেন। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা, আমার ভাইয়েরা, এই ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। এইটার পরিপ্রেক্ষিতে তাফসীরে ইবনে কাসির একটা ঘটনা উল্লেখ করেছেন। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় ছিলেন। আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় থাকার কারণে তেনার বিবিগণের কাছে পর নবী আমার যেতে লাগলেন। বিবি আয়েশার কাছে গিয়ে বলেন বিবি রে, বলো তোমার বাড়িতে কি কোনো খানা আছে? বিবি আয়েশা বলে স্বামী গো, আমার গৃহে আজকে কয়েকদিন আঁখা জ্বলেনি। আরেকজন বিবির কাছে গেলেন, সেও বলে নবী আমার বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। আরেকজন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বাড়িতেও তেমন কোনো খাবারের ব্যবস্থা নাই নবী, আমরাও কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছে। আল্লাহর নবী যখন তেনার বিবিগণের কাছে কোন রকমের খাবারের সন্ধান
সন্ধান নবী আমার পেলেন না। আল্লাহর নবী মনে মনে চিন্তা করতে লাগলেন, আমার বাড়ির পাশের পাড়াতে আমার ফাতেমার বিয়ে দিয়েছি, আমার ছোট মেয়ে ফাতেমা, আমি ফাতেমার বাড়িতে গিয়ে দেখি কোনো খানা পাওয়া যায় কিনা। দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পা করে ফাতেমার বাড়িতে গেলেন। আল্লাহর নবী ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, তোমার বাড়িতে কি কোনো খানা আছে? আল্লাহু আকবার। বাপজির আমার ভাইয়েরা, আল্লাহর নবীর মেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজ আমাদের বাড়িতে কয়েকদিন আখা জ্বলেনি, আপনার জামাই কোনো খাবারের ব্যবস্থা আমাদের করেনি, খাবারের ব্যবস্থা করতে পারেনি। আমরাও কত অসহায় আছি, ক্ষুধার্ত অবস্থায় আমরাও আছি। আল্লাহর নবী বেশি বিলম্ব করলেন না, দেরি করলেন না। নবী আমার ফাতেমার বাড়ি থেকে বের হয়ে গেলেন। রাস্তা দিয়ে নবী আমার চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে একজন মহিলা, একজন খাদিমা 2 পিস রুটি আর একটা গোস্তের টুকরা নিয়ে ফাতেমার বাড়িতে হাজির। আল্লাহর নবীর ছোট মেয়েকে বলেন, ফাতেমা রে, এই খানাগুলো তুমি নিয়ে নাও। আল্লাহর নবীর ছোট মেয়ে খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুন জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এই খানাগুলো নিয়ে সুন্দর করে তিনি ঢেকে রাখলেন। আর মনে মনে ভাবতে লাগলেন, আমাদের বাড়িতে কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আমরা সবাই রয়েছি, ইমাম হাসান হোসাইন রয়েছে, আমরা 2 স্বামী স্ত্রীতে রয়েছি, কিন্তু এই টাইমে আমার বাড়িতে খাবার এসেছে, আমরা এখানে খাবো না। কিছুক্ষণ পূর্বে আমার বিশ্ব নবী আমার আব্বাজান খাবারের জন্য এসেছিলেন, আমার বাপের সামনে আমি একটু খাবার তুলে দিতে পারিনি। অতএব খাবার যখন এসেছে, আমরা ক্ষুধার্ত অবস্থায় আছি, থাকবো, কিন্তু আমার বিশ্ব নবীকে, আমার আব্বাজানকে খানায় আমি খাওয়াইব। এই বলে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খানা নিজেও না খেয়ে ইমাম হাসান হোসাইনকে, আলীকে না দিয়ে ওনার ছোট্ট ছেলে ইমাম হাসান হোসাইনকে বললেন, বেটা, এই রাস্তা দিয়ে তোমার নানাজি কিছুক্ষণ পূর্বে গিয়েছে, তোমরা দৌড়তে দৌড়তে গিয়ে তোমার নানাজিকে সঙ্গে করে নিয়ে আমার বাড়ি নিয়ে এসো। আল্লাহু আকবার। বাচ্চা ছেলে হযরত ইমাম হাসান হোসাইন বিলম্ব না করেন, মায়ের কথা শুনে নানাজিকে ধরার জন্য রওনা দিয়েছে। রাস্তায় দৌড়তে শুরু করেছে। দৌড়তে দৌড়তে গিয়ে দেখে দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন তিনি সামনের দিকে এগিয়ে যান। পেছন থেকে ইমাম হাসান হোসাইন সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনার পদতলে আমার মা বাপ কুরবান হয়ে যাক। নবী গো, নবী দয়ার সাগর গো নবী, আপনি দয়া করে আমাদের বাড়িতে তাশরিফ নিয়ে চলুন, আমাদের সঙ্গে চলুন। আল্লাহর নবী ইমাম হাসান হোসাইনকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। আল্লাহর নবী ইমাম হাসাইনের 2 কাঁধে, 2 জনের কাঁধে হাত দিয়া আল্লাহর নবী আস্তে আস্তে ফাতেমার বাড়িতে গিয়ে হাজির হয়েছেন। আল্লাহর নবী ফাতেমার বাড়িতে গিয়ে বসেছেন। আল্লাহর নবীর সামনে সেই 2 পিস রুটি আর সেই গোস্তের টুকরাটা ফাতিমাতুজ জোহরা নিয়ে এসে হাজির করেছেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ফাতেমা রে, এ খানা তুমি কোথায় পেলে বলো? কিছুক্ষণ পূর্বে তোমার কাছে খাবারের জন্য এসেছিলাম, তখন তো তুমি বলেছিলে বাড়িতে কোনো রকমের খাবারের ব্যবস্থা নাই, কিন্তু এখন তুমি এই খানা কোথায় পেলে? হযরত ফাতেমাও বলে উঠলেন, ক্বালাতু হুয়া মিন ইনদিল্লাহ, এই খানা এসেছে আমার আল্লাহর তরফ থেকে। বলুন সুবহানাল্লাহ। মাত্র 2 পিস রুটি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 2 পিস রুটি নিয়ে আর ওই একটা গোশতের টুকরা নিয়ে আল্লাহর নবী তিনি চাদর দিয়ে ঢেকে দিয়ে, আল্লাহর নবী চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরে
তিনি বরকতের জন্য দোয়া পড়ে সেই খাবারে নবী আমার ফু দিয়ে দিলেন। খাবারের উপরে নবীজি ফু দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী সামনে ইমাম হাসান হোসেনকে বসিয়েছেন, আলীকে বসিয়েছেন, ফাতেমাকে বসিয়েছেন। বসানোর পরে নবী আমার তিনি ওই বরকতি হাত ওই চাদরের ভিতরে ভরছেন আর রুটি বাহির করছেন, গোস্ত বাহির করছেন। আর ইমাম হাসান হোসেন, আলী, ফাতেমার সামনে তিনি ভাগ করে করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান হোসেন পেট পুরে খানা খেয়ে নিল, হযরত আলী খেয়ে নিলেন, ফাতেমা খানা খেয়ে নিলেন। নেওয়ার পরে আল্লাহর নবী আবার তিনার বিবিগণের কাছে পর্যন্ত খাবার পৌঁছিয়ে দিলেন। হযরতে ফাতেমা বলেন, সকলের লাস্টে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে খানা খেলেন। নিজে খানা খাওয়ার পরে আল্লাহর নবী তিনি খানা খেয়ে শেষ করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবার ফাতেমাকে বললেন, ফাতেমা রে এবার তুমি চাদর ওঠাও। হযরতে ফাতেমা চাদর উঠাইয়া দেখেন যে পূর্বে যে 2 পিস রুটি ছিল, 2 পিস রুটি রয়ে গিয়েছে। এক টুকরা যে গোস্তের টুকরা ছিল সেই গোস্তের টুকরাও রয়ে গিয়েছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ পূর্বে যে খাবার ছিল তাই রয়েছে। আল্লাহর নবী বললেন, এটি হলো আল্লাহর বরকত। বলুন সুবহানাল্লাহ। নবীজির কারণে আল্লাহ পাক তিনি বরকত ঢেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা মনে রাখবেন, বুখারী শরীফের মধ্যে সব চাইতে যে সাহাবা হাদিস বর্ণনা বেশি করেছেন সেই সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা। কি নাম বলুন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছেন। তিনি মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই বাড়িতেই থাকি তাহলে আমার ভাগ্যে হয়তো আরো কিছুদিন খাবার কোনো জুটবে না। উনি মনে মনে চিন্তা করলেন, আমি রাস্তার তেমাতার মোড়ে গিয়ে দাঁড়াই, কেউ না কোন সাহাবার সঙ্গে আমার দেখা হবে, আর সাহাবাদের সালাম দিব। আর সালাম দেওয়ার পরে সাহাবারা আমার মুখের দিকে তাকাইয়া দেখবে আমার মুখটা শুকিয়ে আছে না খেয়ে খেয়ে। আমাকে জিজ্ঞাসা করবে, ও ইমাম হাসান, ও আবু হুরায়রা, তুমি না খেয়ে খেয়ে তোমার মুখটা শুকিয়ে আছে নাকি? বলে হ্যাঁ। হয়তো এই কথাটা শুনে আমাকে সঙ্গে করে নিয়ে এসে বাড়িতে নিয়ে যাবে। বাড়ি নিয়ে গিয়ে আমাকে হয়তো একটু খাবারের ব্যবস্থা করে দিবে। এই বলে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক এসে গেলেন। আবু বকরকে দিয়ে আসসালামু আলাইকুম, উনি বললেন ওয়ালাইকুম আসসালাম বলে চলে গেলেন। দিয়ে মসজিদে নববীর বারান্দা আসহাবে সুফায় গিয়ে আবু বকর বসলেন। উমর আসলেন, সেও বসে গেল। আলী আসলেন, উমর আসলেন। এই রকম করতে করতে 70 জন সাহাবা এসে সেই মসজিদের বারান্দায় আসহাবে সুফায় এসে বসে গেলেন। এসে বসার পরে কেউ কাউকে কোনো কথা জিজ্ঞাসা করে না, চুপচাপ সকলে বসে আছে। আবু হুরায়রা বলেন, আমিও গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এসে গেলেন। আসার পরে আল্লাহর নবী যেমন বসেছেন আর একজন মহিলা 1 পেয়ালা দুধ নিয়ে এসেছেন। 1 পেয়ালা দুধ নিয়ে এসে আল্লাহর নবীকে বলছেন, হুজুর আমার গাভীর দুধ আপনি নিজে পান করুন। আল্লাহর নবী দুধের পেয়ালাটাকে হাতে নিয়ে সাহাবাদের মুখের দিকে তাকাইলেন। 1 নয় 2 নয় 70 জন সাহাবা, সকলের মুখটা যেন শুকিয়ে আছে। আল্লাহর নবী বুঝতে পারলেন এরা হয়তো কেউ 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খাবার জুটেনি, উপোস রয়েছে। আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন, ওরে আবু হুরায়রা, ও আবু হুরায়রা, এই তুমি আমার কাছে আগে এসো। আবু হুরায়রা আগে আসলেন। আল্লাহর নবী বরকতের দোয়া পড়ে দুধের মধ্যে ফু দিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা রে, এই দুধের পেয়ালা নিয়ে গিয়ে তোমার ভাইদেরকে পান করাও। আবু হুরায়রা মনে মনে চিন্তা করলেন, আমি এত ক্ষুধা পেয়েছি, ওই দুধের পেয়ালা যদি আমাকে দিয়ে দেওয়া হয়, ওই দুধের পেয়ালা যদি আমাকে মহতরাম, সেই জন্য মহতরাম আমাকে যদি এই 1 পেয়ালা দুধ দেই, আমার এত ক্ষুধা পেয়েছি, আমার পেটের ক্ষুধা
নিবারণ হবে না যদি পান করি নেই। আল্লাহু আকবার। তবে আল্লাহর নবী যেহেতু আদেশ করেছেন, নবীর কথা আমাকে মানতে হবে। এই বলে হযরতে আবু হুরায়রা পিয়ালাটা হাতে নিলেন, নেওয়ার পর একজন সাহাবার মুখের গোড়ায় নিয়ে গেলেন। সাহাবী বিসমিল্লাহ বলে দুধের পেয়ালায় মুখ দিলেন, দুধ পেট পুরে পান করে নিল। আবু হুরায়রা বলেন, আমি পেয়ালার দিকে তাকিয়ে দেখলাম কিঞ্চিত পরিমাণ পেয়ালা থেকে দুধ কমেনি। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমার সাহস বেরিয়ে গেল যে ওই সাহাবী পেট পুরে দুধ পান করলেন কিন্তু পেয়ালা থেকে দুধ কমেনি, তাহলে এটা আল্লাহর রাসূলের বরকত এসেছে। এই রকম করতে করতে যত সাহাবা ছিলেন প্রত্যেকটা সাহাবার মুখে আমি দুধ দিলাম, প্রত্যেকটা সাহাবা পেট পুরে দুধ পান করে নিল। কিন্তু শেষবারে দেখি কোন রকমের কমতি হয়নি। আল্লাহর নবীর দরবারে পেয়ালা নিয়ে চলে গেলাম। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তুমি কি পান করেছো বলো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পান করিনি। আল্লাহর নবী বললেন, তুমি পান করো। আল্লাহর নবীর কথা শুনে আবু হুরায়রা বিসমিল্লাহ বলে দুধ পান করতে শুরু করলেন, পেট পুরে দুধ পান করে নিলেন। নামার পরে আল্লাহর নবীর সামনে দুধের পেয়ালা গিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আরো পান করো। নবীর কথা শুনে আরো দুধ পান করলেন, আবার নবীর দিকে ফিরিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী আরো দুধ পান করার কথা বললেন, একবার দুইবার তিনবার পর্যন্ত বললেন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর আমি দুধ পান করতে পারবো না, সামান্য যদি এক ঢোকার দুধ পান করে নি, পূর্বে যেগুলো খেয়েছি সব বমি আকারে বের হয়ে যাবে। মুহতারাম, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে এক নয় দুই নয় 70 জন মানুষ সেই এক পেয়ালা দুধ পান করলেন। শেষের বেলায় নবীজি পান করে খতম করলেন। বলুন সুবহানাল্লাহ। এটি ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। অতএব এই বরকতের কথা বলতে গেলে বহুত সময়ের প্রয়োজন, তবে আমি বলতে চাই আল্লাহওয়ালা যারা হবে, দিনদার পরেজগার মুত্তাকিন যারা হবে, আল্লাহর উপর তাকওয়া আল্লাহর উপর ভরসা যদি মুমিনের থাকে, প্রত্যেকটা জিনিসে তাদের বরকত এসে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহিল মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মিন মিথলিহি। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার কোন বান্দা যদি আমার ঘরকে তৈরি করে দেয়, আল্লাহর ঘরকে যদি কেউ বানিয়ে দেয়, আল্লাহর নবী বলেছেন অনুরূপ ভাবে তার জন্য জান্নাতের ভিতরে বালাখানা তৈরি করে দিবে। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানান, আল্লাহ আপনার জন্য সুখময় জায়গায় জান্নাতের ভিতরে ঘর বানাবে। দুনিয়াতে আল্লাহর ঘর তৈরি হবে কিসের গো? মসজিদে। কি ব্যাপার, উঠছেন কেন গো বাপ? বসেন আর একটু। আল্লাহু আকবার। দুনিয়াতে যদি মসজিদ তৈরি করেন, মসজিদটা হবে ইটের, কিন্তু যদি আপনি মসজিদ বানান ইটের, কিয়ামতের দিনে জান্নাতে আপনার জন্য ঘর তৈরি হবে কিসের? সোনা। একটা হবে সোনা, হীরা, কাঞ্চন, মুক্তা মালা দিয়ে সুন্দর করে আপনার আমার জন্য বিল্ডিং তৈরি হবে রে বাপ। আর সেই জান্নাতের ভিতরে আপনাকে দিবে, যেখানে কোনোদিন মানুষের অসুখ হবে না, বিসুখ হবে না, জ্বর আসবে না, ঠান্ডা লাগবে না। এমন সুখময় জায়গা আল্লাহ পাক আপনার আমার জন্য রেখেছেন। সেই জন্য বাপজন আমার ভাইয়েরা, সেই সুখময় জায়গা আপনার আমার জন্য তৈরি করেছেন, যে আল্লাহর ঘরে বান্দা ইবাদত বন্দেগী করবে, আল্লাহর ঘর তৈরি করবে। আর আল্লাহর ঘর তৈরি করে সেখানে আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে দুনিয়ার মুখ থেকে যখন বান্দা চলে যাবে, তার জন্য আল্লাহ পাক জান্নাতের দরজা খুলে রেখেছেন। জান্নাতের ভিতরে চলে যাবেন, সুখে শান্তি জান্নাতের ভিতরে থাকবেন, সেখান থেকে আর কোনোদিন আপনাকে বের হইতে হবে না। এত সুন্দর মনোরম জায়গা আল্লাহ পাক আপনার আমার জন্য করেছেন। যদি আমরা পৃথিবীর বুকে একটু ভালো কাজ করে যেতে পারি, সৎ আমল করে যেতে পারি, আল্লাহর ঘর যদি বানিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমরা কামিয়াবি হয়ে যাব। তবে আমি লম্বা চওড়ার দিকে যাব না, আমি বলতে চাই আপনারা সকলে জানেন আজকের যে এই বড় মাহফিল জলসার মজলিস, এই মজলিসটা হলো একটু মসজিদের উন্নতি কল্পে জলসা বাবা। তবে ইনারা
তা যাই হোক ভাবছিল আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই বরকতের কথা আর একটু আপনাদের শুনিয়ে দিই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাতে কেমন বরকত আল্লাহ পাক তিনি ঢেলে দিয়েছিলেন। সাহাবীদের মধ্যে একজন সাহাবা ছিলেন, যে সাহাবীর নাম হলো হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন বিখ্যাত সাহাবা। বাপজির আমার ভাইয়েরা, খন্দকের যুদ্ধে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম গণকে নিয়ে গিয়েছেন 1000-এর চাইতে 1000-এর উপরে মানুষ, 1000-এর উপরের সাহাবা, 70 জন মানুষকে 1000-এর চাইতে মানুষকে নবী আমার নিয়ে গিয়ে ওই খন্দক খনন করছেন। আল্লাহর নবী তিনি ভাগ বাটোয়ারা করে দিয়েছেন, নবী আমার ভাগ করে দিয়েছেন যে এতটুক তোমার কেটে আজকে ছুটি, এতটুক জায়গা কেটে তোমার জন্য ছুটি, এতটুক জায়গা কেটে তোমার জন্য ছুটি। এই রকম ভাবে আল্লাহর নবী তিনি বলে দিলেন। বিশ্ব নবীর সাহাবায়ে কেরামগণ খাদ খনন করতে করতে কারো একদিন খাওয়া নাই, কারো 2 দিন খাওয়া নাই, কারো 3 দিন নাই, কারো 4 দিন, কারো 5 দিন নাই। সাহাবায়ে কেরামগণ খোদার জ্বালায় খাড়া হয়ে তিনারা দাঁড়াতে পারছেন না। এত খোদা পেয়েছেন যে খোদার জন্য তিনারা 60 হয়ে দাঁড়াইতে পারছেন না। আল্লাহু আকবার। তাই নিজের মাজাকে শক্ত করার জন্য, মাজাকে শক্ত করার জন্য আপনার একজন সাহাবা পাথর বেঁধেছে, আল্লাহর নবীর কাছে সে নিজের বুকের জামাটা, পেটের জামাটা এরকম করে তুলে দেখাচ্ছেন নবীর সামনে, বলে নবী গো এত খোদা পেয়েছি আর সহ্য করতে পারছি না নবী, এ দেখেন নবী গো আমার পেটে পাথর বাঁধা। আল্লাহর নবী সাহাবার এই অবস্থা দেখে আল্লাহর নবী তাদের সামনে বললেন, সাহাবারে খোদার যন্ত্রণায় তোমার পেটে একটা পাথর বেঁধেছ, আমি দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছে, আমি নবীজি আমার পেটের মধ্যে 2খানা পাথর বাঁধা আছে। এত অভাব অনটন সেই টাইমে, বলে আমার পেটে 2খানা পাথর বাঁধা। ভাবছেন আমার ভাইয়েরা, আল্লাহ নবীর পেটে 2খানা পাথর দেখে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি করলেন না, কান্না করতে করতে বাড়ি গিয়ে বিবির সঙ্গে পরামর্শ করলেন, বিবি রে অন্যান্য সাহাবাদের পেটে 1খানা পাথর বাঁধা, কিন্তু আমার রাহমাতুল লিল আলামিন আমার নবীর পেটে 2খানা পাথর বাঁধা আছে। নবী আমার আজ কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় আছে, নবীর সামনে খাবার দিতে পারেনি। বিবি রে আমাদের বাড়িতে কি কোনো খাবার আছে বলো, যে খাবারগুলো আমার নবীর সামনে দিয়ে নবীজিকে একটু মেহমানদারি করাবো। সাহাবীর বিবি বললেন, ওগো আমার স্বামী, আমার বাড়িতে কেজি 3 মতন আটা আছে, ময়দা আছে, আর একটা ছাগল ব্যতীত, বকরি ব্যতীত অন্য কোনো জিনিস নাই। আল্লাহর নবীর সাহাবা হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি রে তাহলে তুমি রুটি তৈরি করতে শুরু করো, আর আমি ছাগলটা জবাই করে দিয়ে যাচ্ছি, এই ছাগলের গোশত তুমি রান্না শুরু করে দাও, আমি চুপ করে নবীজিকে শুধু দাওয়াত করব। বিবি বলছেন সাবধানে, আল্লাহর নবীর কানে কানে চুপ করে বলবে যে হুজুর আপনার শুধু দাওয়াত, আপনি চলে আসেন, আল্লাহর নবীকে একটু পেট ভরে খাওয়াবো। আল্লাহু আকবার। বিবির সঙ্গে পরামর্শ করে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল জবাই করে দিয়ে ছুটে চলে আসলেন নবীর কাছে। আল্লাহর নবীও তিনি
মাটি খনন করছেন। আল্লাহর নবীর কাছে গিয়ে আস্তে আস্তে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার বাড়িতে কেজি 3 মতন আটা আছে নবী, আর একটা ছাগল রয়েছে নবী গো, ছাগলটাকে জবাই করে দিয়ে এসেছি, আপনাকে দুপুরের জন্য শুধু দাওয়াত করেছি নবী গো, আপনি আমার সঙ্গে চলুন, আর দুপুরের খানাটা আমার বাড়িতে একটু পেট পুরে খাবেন নবী। এই কথা যখন বলা, আল্লাহর নবী এবার এত খুশি হয়ে গেলেন, আল্লাহর নবী এত আনন্দ পেলেন, আল্লাহর নবী ওই সাহাবাদের মধ্যে জোরে এলান করে দিলেন, আল্লাহর নবী তালহার দাওয়াত নিয়ে এই যে হাজারের উপরে চাইতে যে মানুষ সেখানে রয়েছে, সাহাবা রয়েছেন, সকলের সামনে নবী জোরে এলান করে দিলেন, ওগো আমার সাহাবারা, আর তোমাদের আর কষ্ট করতে হবে না, এই দুপুরের দাওয়াত তোমাদের সকলে আবু তালহার বাড়িতে, আবু তালহার বাড়িতে তোমাদের সকলের দাওয়াত, আবু তালহা তোমাদের দাওয়াত করেছে। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা জিভ কামড়িয়ে ফেলেছে, আল্লাহ, আমার বাড়িতে তো কেজি 3 মতন ময়দা আছে, আর একটা ছাগল, আর লোক যে সাহাবা রয়েছে হাজারের উপরে, এ কি করে খাবার হবে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমার অবস্থা বলেছি নবী গো, কেজি 3 মতন আটা আর একটা ছাগল ব্যতীত অন্য কোনো খাবারের ব্যবস্থা নাই, কিন্তু নবী গো, এতগুলো মানুষ যদি নিয়ে যান বড় বেইজ্জতি হয়ে যাব, অপদস্থ হয়ে যাব। আল্লাহর নবী বললেন, সাহাবারে, সে টেনশন তোমাকে নিতে হবে না, সে টেনশন তোমার নাই, যাও তুমি বাড়ি চলে যাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত বাড়িতে না যাব, ওই গোশতের হাঁড়ি যেন আখাতে চড়ানোই থাকে, আর রুটি তৈরি করনেওয়ালাদেরকে রুটি বানাইতে বলো, আমি যতক্ষণ পর্যন্ত না যাব ওই চুলা থেকে যেন খাবার না নামায়। আল্লাহর নবীর সাহাবা চলে গেলেন, আল্লাহর নবী ওই সাহাবাদের সঙ্গে করে নিয়ে নবী আমার চলে গেলেন। যাওয়ার পরে বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরে রান্না হচ্ছে সেখানে নবী হাজির হয়ে গেলেন, আর সাহাবাদেরকে বললেন, তোমরা লাইনে লাইন দিয়ে তোমরা বসে যাও। সমস্ত সাহাবা বসে গেলেন। আল্লাহর নবী সেই হাড়ির গোড়ায় গিয়ে নবীজি বরকতের জন্য দোয়া পড়ে নবী আমার সেই হাড়ির মধ্যে ফোঁক মেরে দিলেন। আল্লাহর নবী তিনি দোয়া পড়ে ফোঁ দিয়ে দিয়ে আল্লাহর নবী সাহাবাদের অর্ডার দিলেন যে কিছু সাহাবা তোমরা এই হাড়ি থেকে তোমরা খাদ্য উঠাও আর আমার সাহাবাদেরকে পান করাও, আমার সাহাবাদের পেট ভরে খানা খাওয়াও। আল্লাহর নবী বললেন, সাহাবারে, এই যে দেখছি হাড়ির উপরে চাপানো আছে, আমি নবীজি যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত যেন একেবারে দেখছি তোমরা উঠাবে না। ঢাকনা চাপানো আছে, এক সাইড থেকে তোমরা মাল নেবে, আমি নবী যতক্ষণ না বলবো ততক্ষণ যেন হাড়ি তোমরা ওদম করবে না, খুলবে না একবারে। আল্লাহর নবীর কথা মোতাবেক সাহাবায়ে কিরামগণ কয়েকজন খাদিমদার সাহাবা তারা ওই এক সাইড থেকে কাটছেন আর খাওয়াচ্ছেন সাহাবাদের। এইরকম করে খাওয়াইতে খাওয়াইতে সমস্ত সাহাবারা পেট পুরে খানা খেয়ে নিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজে নাস্তা খেলেন। আবু তালহা বলেন, আমি শেষের বেলায় হাঁড়ি ওদম করে দেখছি যে খাবার ছিল তার অর্ধেকগুলো খাবার ফুরিয়েছে আর এখনো অর্ধেকগুলো খাবার রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার ভাইয়েরা, এগুলো শুধু হয়েছিল বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বরকতের কারণে আল্লাহ তাআলা তিনার রহমত বরকত তিনি ঢেলে দিলেন। আপনার আমারও যদি ভরসা আল্লাহর উপর থাকে, রাসূলের প্রতি যদি আপনার আমার মায়া মমতা ভালোবাসা থাকে, নিশ্চয়ই আল্লাহ পাকের রহমতে যে কাজগুলো করবেন নিশ্চয় তার মধ্যে বরকত আসবে। সেই জন্য বাপজিরা আমার ভাইয়েরা, আল্লাহ এবং তার রাসূলের প্রতি সদা সর্বদাই মহব্বত ভালোবাসা এবং তার হুকুম আহকাম মেনে চলবো বলে ইনশাআল্লাহ।